হঠাৎ করে যদি দেখেন আপনার বাড়ি পায়রা পরপর মারা যাচ্ছে, একটার পর একটা রোগ লেগে যাচ্ছে, যেটাকে বলা হয় ভাইরাসের অ্যাটাক। তো অনেকে প্রথম চান্সে বুঝতে পারে না যে ভাইরাস অ্যাটাক কী জিনিস। তো সিস্টেম একটাই, যে ভাইরাস অ্যাটাক করলে পরে একটা পাড়ার থেকে আরেকটা ছড়াবে, আরেকটার থেকে আরেকটা ছড়াবে, এরকম করে করে পুরো খোপ নষ্ট হয়ে যায়। 100টা পাড়া থাকলে 100টার মধ্যে 90টাই মারা যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ডেঞ্জারাস জিনিস। এবং যখন কিনা আপনি দেখবেন যে কোনো ওষুধে কাজ করছে না, প্রথম চান্সে কী হয়, দেখা গেল ভাইরাস, মনে হবে যে ভাইরাস না, কিন্তু একটা পাড়ার থেকে 2-3টে পাড়া ছড়ায়। হ্যাঁ, তখন আপনারা যখন মেডিসিন ইউজ করবেন, তো যদি দেখেন যে কোনো মেডিসিন কাজ লাগছে না, ধরুন কোনো মেডিসিন কাজ লাগছে না, যে একটা সমস্যা হলো, মেডিসিন দেওয়া হলো সেই সমস্যার জন্য, কিন্তু সেই ওষুধটা কাজে লাগছে না গায়ে, এফেক্ট করতে পারছে না মেডিসিনে, এটা দেখলে কিন্তু বুঝে নেবেন যে ওইখানে কিন্তু ভাইরাসের অ্যাটাক হয়েছে। এবার ভাইরাসের হলে পরে লক্ষণ সেম, নর্মাল রোগ হলেও যেরকম লক্ষণ দেখা যায়, ভাইরাস হলেও সেম লক্ষণই দেখা যায় প্রায়, বা তার থেকে কম লক্ষণ দেখা যায় আরও। আর ভাইরাসের একের মেন একটা লক্ষণ হচ্ছে, আপনি বুঝতে পারবেন না যে রোগটা কী হয়েছে, আপনি বুঝতে পারবেন না সেটা ঠান্ডা লেগেছে নাকি পেট খারাপ নাকি অন্য সমস্যা, এটা বোঝাই যায় না। ভাইরাস সিস্টেম বলে দিচ্ছি, ভালো করে বুঝে নেবেন আজকে ভিডিওটা, কেউ মিস করবেন না। এটা খুবই একদম রেড অ্যালার্ট কিন্তু সবার জন্য। যে কোনো নতুন পায়রা আপনি যখন আনবেন, তো প্রথম 7 দিনে 10 দিনে কিচ্ছু হয় না, কিন্তু তার মধ্যে যদি ভাইরাস থাকে, ঠিক 10 দিন পরে বা 14 দিন পরে অ্যাটাক শুরু হয়। এটাই কিন্তু ডেঞ্জারাস মামলা। ধরুন আপনার বাড়ি সব পায়রা সুস্থ আছে, আপনি দূর থেকে একটা পায়রা নিয়ে আসলেন যার মধ্যে ভাইরাস রয়েছে, সেই পায়রা আনবেন, তো নর্মালি ঘুরবে, 1 সপ্তাহ কেটে যাবে, কিচ্ছু হবে না। 10 দিন হয়ে যাবে যে যখন, তারপরে আস্তে আস্তে দেখবেন এফেক্ট শুরু হয়ে যাবে। ধরুন ওইটার এফেক্ট হবে না, বা ওইটারও হতে পারে। দেখুন হঠাৎ করে একটা বাড়ির অন্য পায়রার দেখবেন যে ঝিম শুরু হয়ে গেল, খাওয়া দাওয়া বন্ধ বলুন, সবুজ পায়খানা বলুন, নর্মাল যে সমস্ত লক্ষণগুলো দেখা যায় সেরকম একটা সিমটম শুরু হয়ে যাবে। ওটাকে যখন মেডিসিন মারবেন না, দেখবেন মেডিসিন কাজে লাগবে না, কিন্তু তখন তো আপনি বুঝতে পারবেন না, আপনি ভাববেন নর্মাল সব কিছু ঠিকই আছে। প্রথম পয়েন্ট হচ্ছে 10 থেকে 14 দিনের মধ্যে কিন্তু ভাইরাস অ্যাটাকটা বেশি দেখা যায়। প্রথমে আনার সাথে সাথে 2-3 দিনের মধ্যে কিছু বুঝতে পারবেন না, নর্মাল থাকবে, ঠিক আছে। তারপরে এভাবে ছড়ায়। তো ছড়ানোর মামলাটা বুঝতে পারছেন, এখানে সাবধান। এর জন্য সবাই বলে যে পায়রা নতুন আনলে পরে 14 দিন হচ্ছে আলাদা রাখতে হয়, কোয়ারেন্টাইন করতে হয়। এর জন্য 14 দিন বলা হয়। 14 দিনের পরে হচ্ছে পায়রা আপনার ঘরে ঢোকাতে হয়। তো ভাইরাস যদি লেগে যায়, সেক্ষেত্রে কী করতে পারবেন বা কী করণীয়, সেটা অবশ্যই আমি ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করছি, তাতে করে সবারই উপকার হবে। আর সিমটম বলেছি, সব সাধারণ সিমটম থাকবে। আর ভাইরাসের মধ্যে দেখবেন কমন রোগ হচ্ছে রানীক্ষেত হয়, হ্যাঁ, সালমোনিয়া যেটা বলে, এরকম ব্যাপার, প্যারাটাইফয়েড বলে, এগুলো হচ্ছে সব হাই লেভেলের ভাইরাস। এইগুলোকে আটকানোর জন্য হচ্ছে মানুষ ভ্যাকসিন করায়। ভ্যাকসিনের কাজ হচ্ছে এই ভাইরাসকে শুধু আটকায়, আর কোনো মামলা নেই, ভ্যাকসিন করালে ঠান্ডাও আটকাবে না, বুক টানও আটকাবে না, সর্দি কাশি হচ্ছে কিছু, তার সাথে ভ্যাকসিনের কোনো মামলা নেই। ভ্যাকসিন শুধুমাত্র এই রানীক্ষেত রোগ, সালমোনিয়া টাইপের ভাইরাস, এগুলোকে আটকায়। তারপরে ঘাটটাল ভাইরাস, হ্যাঁ, ওটা ঘাটটাল ভাইরাস তো না, ওটা ওই রানীক্ষেতের মধ্যেই পড়ে, সালমোনিয়া বলুন, ওর মধ্যেই পড়ে, যে একটা টাল লেগে যাচ্ছে, একটা টাল লেগে যাচ্ছে, পরপর ছড়াচ্ছে, ওগুলো হচ্ছে ভাইরাসের লক্ষণ। আর টাল লাগলে হয় কি, টাল লাগলে আপনি বুঝতে যাবেন শর্ট করে, আপনি তাড়াতাড়ি বুঝে যাচ্ছেন যে এখানে ভাইরাস লেগেছে, তালের ভাইরাস, ওখানে বোঝা যায়। কিন্তু অন্য সময় বোঝা যায় না, অন্য সময় নর্মাল সিমটম থাকে, ঠিক আছে, ক্লিয়ার। যাক, এগুলো মাথায় নেবেন। এবার বলে দিচ্ছি, ভাইরাস লাগলে প্রথম আপনি মাথায় ভাববেন যে কোনো পায়রা কি আমি এনেছি যেটা 7 দিন হয়নি বা এই 14 দিন হয়নি, হ্যাঁ, তাহলে আপনি মাথার মধ্যে একটা সিগন্যাল দেবেন। আর যদি ভাইরাস লেগে যায়, এবার কি করবেন, দেখুন ভাইরাস যদি সাথে সাথে লেগে যায়, তখন কোনো ভাইরাস মানে ভ্যাকসিন কাজে লাগে না, কোনো যায় আসবে না। এবং যখন ভাইরাস লেগে যাবে, কোনো অ্যান্টিবায়োটিক দিলেও ওই মুহূর্তে সেরকম কাজে দেয় না। ওই মুহূর্তে একটা জিনিসই কাজে দেয়, সেটা হচ্ছে কিছু সিস্টেমেটিক ট্রিটমেন্ট আছে। সর্বপ্রথম আপনাদের কিছু খরচের কোনো মামলা নেই, সামান্য জিনিসই লাগবে। আমি বলে দিচ্ছি কী কী লাগবে। ধরুন আপনার ভাইরাস লেগে গেছে, আপনি কনফার্ম হয়ে গেলেন, বা আপনার সন্দেহ আছে যে ভাইরাস লাগতেও পারে, নাও লাগতে পারে, তাহলে শুনে নিন। প্রথমে কি করতে হবে, আপনার কিনতে হবে প্রোবায়োটিক পাউডার রাখতে হবে, ইলেকট্রল রাখতে হবে, গ্লুকোজ রাখতে হবে, লিভারের ওষুধটা রাখতে হবে, আর যে কোনো মাল্টিভিটামিন বলুন, ভিটামিন বি কমপ্লেক্স মেন, ব্যাস এই কটাই মামলা।
আর অ্যান্টিবায়োটিক কখন দিতে হয়? অ্যান্টিবায়োটিক মেন দিতে হয় হচ্ছে ভাইরাসটা যখন কন্ট্রোলে আসে তার পরপরই হচ্ছে যে কোনো অ্যান্টিবায়োটিক দিতে হয়। অ্যান্টিবায়োটিকের মধ্যে এন্ডোফ্লক্সিসিন আছে, বা আপনারা যেটা বিশ্বাস করেন সেটা ইউজ করতে পারেন, যে কোনো আপনি অ্যান্টিবায়োটিক পরে ইউজ করতে পারেন। কিন্তু যখন ভাইরাস লেগে যাবে তখনই অ্যান্টিবায়োটিকটা ইউজ করা লাভদায়ক না, অনেকে ইউজ করতে পারে। তো সিস্টেমটা আবার বলেছি কী করে এগুলো কখন কখন খাওয়াতে হবে। ধরুন আপনার বাড়িতে সব ভাইরাস লেগে গেছে, সমস্যায় পড়ে গেছেন, কী করবেন? আপনি প্রোবায়োটিক পাউডার কিনবেন, বিফিল্যাক পাওয়া যায়, ডেরোল্যাক পাওয়া যায়। প্রোবায়োটিক পাউডার ওগুলো 15 টাকা 20 টাকা পিস নেয়, এরকম ছোটো ছোটো পাতা। তো ওগুলো কী করবেন? কাপে গুলাবেন, গ্লাসে গুলাবেন, গুলিয়ে সবাইকে খাইয়ে দেবেন, 1 ডবার করে তুলবেন, সবাই খাইয়ে দেবেন। খালি পেটে সবাইকে প্রোবায়োটিক খাওয়ালেন সকালবেলা। প্রোবায়োটিকের কাজ খালি পেটে খাওয়ানো হয়, ভরা পেটে খাওয়ানো হয়, খালি পেটে হচ্ছে বেশি কাজে দেয়। এবং তারপরে পায়রা যদি কিছু খাবার দেওয়ার ইচ্ছা হয় আপনি দিতেও পারেন, আর যদি না খায় তাহলে কি করবেন? ইলেকট্রল এবং প্লাস গ্লুকোজ, ইলেকট্রলের সাথে গ্লুকোজ অ্যাড করতে হবে। নর্মালি তো ইলেকট্রলের কথা বলা হয় যে ইলেকট্রল দেবেন, ওআরএস ইলেকট্রল, ওর সাথে গ্লুকোজ তো আপনারা জানেন গরমে যারা খায়, ইলেকট্রলের সাথে গ্লুকোজটা মিক্স করে মানুষ যেরকম খায় নর্মাল ওরকম টেস্টে দিলেই হবে। যে কম বেশি মাপ তো বুঝতে পারছেন না, আপনি নিজে খেয়ে দেখবেন আপনি টেস্ট ঠিকঠাক পাচ্ছেন কিনা। খুব ডিপ যেন গাঢ় যেন না হয় তাহলেই হবে, মোটামুটি একটা হলেই হলো। তো ইলেকট্রল গ্লুকোজের জল সামনে দেবেন, খেলে খাবে, না হলে ডপার দিয়ে খাইয়ে দেবেন। যেগুলো অসুস্থ সেগুলো থেকে ডপার দিয়ে খাইয়ে দিতে হবে, আর যেগুলো নর্মাল সেগুলোকে খাইয়ে দেবেন। ভাইরাস লাগলে আরেকটা ব্যাপার, পায়রা সব পায়রাকে কিন্তু একই ট্রিটমেন্ট চলবে। ট্রিটমেন্ট সিম্পল, এই সিম্পল জিনিসই কিন্তু ভাইরাসকে প্রথমে কন্ট্রোলে করে। ভাইরাসকে মেন আটকায় হচ্ছে ভিতরের ইমিউনিটি পাওয়ার। বাইরের থেকে এমন কোনো মেডিসিন তৈরি হয়নি যে আপনারা ভাইরাসকে আটকে দেবে। এইবার বলে দিচ্ছি, ইলেকট্রল পাউডার গ্লুকোজ দিলেন, আর লিভার ওষুধ হচ্ছে আপনি খাওয়ার আগেও দিতে পারেন, পরে দিতে পারেন, আপনার যেটা খুশি দিলেই হলো। সবার তো টাইম থাকে না, অত মাপ ঝাপের দরকার নেই। খাওয়া দাওয়া নর্মাল দেবেন, মোটা দানা দেবেন না। ছোলা গম এগুলো একদম কম দেবেন, না এর বরাবর। গম ছোলা হজম করতে গেলে ওদের প্রচণ্ড পরিমাণে এনার্জি চলে যায়। বাজরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ খাবার। বাজরা খাওয়াবেন, ছোটো ছোটো দানা, ওগুলো খাওয়াবেন ছোটো দানা টাইপের। আমি কিছু নাম বলে দিচ্ছি, যেরকম শস্যও খাওয়াতে পারেন। বাজরা হচ্ছে মেন, পাখির দানা পাওয়া যায়, বদ্রি পাখি যেই দানাগুলো খায় ওগুলো রাখতে পারেন। তারপরে হাটকা খাওয়াতে পারেন, হ্যাঁ। তারপরে আপনি ধান খাওয়াতে পারেন, পায়রাকে মুড়ি খাওয়াতে পারেন, হ্যাঁ। ছোটো ছোটো দানা যত কিছু আছে, তিসি দানা খাওয়াতে পারেন। ছোটো ছোটো দানাগুলো যা হবে এগুলোই খাওয়াবেন শুধু। গম খুব কম, ছোলা একদম কম, ভুট্টা একদম কম, নায়ের বরাবর এগুলো খাওয়াবেন। যেটা খাবে সে তো খাবেই, যে না খাবে তাকে আপনি বাজরা খাইয়ে দিতে পারেন। সামান্য বাজরা, জাস্ট 100% পেট থাকলে তার মধ্যে 10-20% খাওয়ালেই হবে। বাকিটা ইলেকট্রল আর গ্লুকোজ কাজ করে দেবে। ইলেকট্রল গ্লুকোজের কাজ কি জানেন? না খেয়ে থাকবে পায়রা, ইলেকট্রল গ্লুকোজ খাওয়াবেন, একদম সেম ফিগার ধরে রাখবে, সেম পাওয়ার ধরে রাখবে। এটা হচ্ছে গেল। আর খাওয়া দাওয়ার পরে আপনি লিভারের মেডিসিন যেরকম দেন, 1 ঢাকনা 1 লিটার জলে বা আপনার হাঁড়ির মধ্যে দিয়ে দিতে পারেন, বা যারা জল খাবে না তাদেরকে ওইখানে তুলে সিরিঞ্জে করে খাওয়াবেন। এই হচ্ছে দিনের মামলা, আর কোনো ম্যাটার লাগবে না। পরপর 7 দিন 8 দিন 10 দিন মোটামুটি একটা পায়রা সব মোটামুটি একটা জোরে আসবে, জোশে আসবে। তারপরে যখনই দেখবেন সব ফিটিংয়ে চলে এসছে প্রায়, তখনই হচ্ছে অ্যান্টিবায়োটিক একটা মেরে দেবেন। প্রথমে এটা আপনার 3-4 দিন 5 দিন 6 দিন এই ট্রিটমেন্টটা চালাতে হবে। পায়রা তখন যদি কোনো পায়রা মরে বা কোনো পায়রা নষ্ট হয়, তখন সেটা আটকানো তো যাবে না যতটা আটকানো যায়, হ্যাঁ। আশা করি এই ট্রিটমেন্টটা যদি আপনি 3-4 দিন কোনোভাবে ঠেকে যেতে পারেন, তাহলে আপনার ভাইরাসটাকে আটকে দেবে। সকালে প্রোবায়োটিক, তারপরে ইলেকট্রল গ্লুকোজ আর লিভার আর বি কমপ্লেক্স ভিটামিন ওই খাওয়ার পরে দিতে পারেন। ব্যাস, এই মামলা। এই জিনিসটা যদি 3-4 দিন আপনি অ্যাপ্লাই করতে পারেন না, কোনো রকম করে ঠুকিয়ে, তারপরে দেখবেন পায়রা মোটামুটি একটা কন্ট্রোলে আসবে, হ্যাঁ। ভাইরাসটা অতটা বেশি কাবু করতে পারবে না। তারপরে আপনি একটা অ্যান্টিবায়োটিক মেরে দেবেন, এন্ডোফ্লক্সিসিন বলুন, বা যে কোনো মানো, মেরিকুইন মানে কেউ সিফ্রন মারে, অনেক আছে। যে কোনো আপনি যেটা বিশ্বাস করেন সেটা মেরে দেবেন, যে কোনো অ্যান্টিবায়োটিক, টেট্রাসাইক্লিন বলুন, যা খুশি মারলেই চলবে। আর সবথেকে ভালো কাজ দেয় মোটামুটি, যেটা আমার জানা মতে সব ওষুধই কাজ করে, সিনিয়র দাদাদের শুনবেন, এন্ডোফ্লক্সিসিন খুব দারুণ একটা ওষুধ, ওটা ভালো কাজ দেয়। আর একটা মেডিসিন আছে স্পার্ক নামে, ওটা বিদেশি ওষুধ,
ওটা সব থেকে শ্রেষ্ঠ ওষুধ একটা বর্তমানে আমার জানা মতে। স্পার্ক, ওটা মোটামুটি অনেক টাকা দাম, 1000 টাকার উপরে দাম আছে স্পার্ক। ওটা খাওয়ালে পরে সব বড় বড় রোগ পালাবে। তো এই ছিল ট্রিটমেন্ট। ভাইরাস লাগলে আপনি শুধুমাত্র এই ট্রিটমেন্টই করুন, এতেই আপনার হচ্ছে সবথেকে বেস্ট পথ। যদি কেউ বলে দেয় যে ভাইরাস লাগার পরে এই মেডিসিনটা মেরে দাও ঠিক হয়ে যাবে, ওরকম হয় না। হ্যাঁ, ওরকম হয় না। কিন্তু যে ট্রিটমেন্ট বললাম এটা একদম নিউট্রাল ট্রিটমেন্ট, এটা মাস্ট, এটা একদম কমন। এটা অ্যাপ্লাই করবেন 3-4 দিন 5 দিন অ্যাপ্লাই করবেন, এটা মোটামুটি তার মধ্যে যে করা টিকবে তো টিকবে। দেখুন বাংলা কথা, যখন ভাইরাস লাগে তখন পায়রা আপনি 100% বাজাতে পারবেন না, কেউ পারে না। তো যেটা যে করা টিকবে মোটামুটি, আর যেগুলো যাতে হালকা হালকা ধরা ধরা ভাব ভাইরাস, তাই আর সেরকম অ্যাটাক করতে পারবে না এই ট্রিটমেন্টটা করলে পরে, এই নর্মাল ট্রিটমেন্টটা করলে পরে। ঠিক আছে, তো এই হলো ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্ট করুন, তাহলে পরে আপনার পায়রা আপনি বাজাতে পারবেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটা করলে পরে আপনার পায়রা, হ্যাঁ, যেখানে আপনার 100টা পায়রার মধ্যে দেখা গেল 90টা পায়রা মরার কথা ছিল, তো সেখানে আপনার দেখা গেল 100টার মধ্যে 80-90% পায়রা বেঁচে যাবে। এই হচ্ছে ব্যাপার, বা পুরো পায়রা বেঁচে যেতে পারে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আর অনেকে ভাবে যে যে পায়রার ভাইরাস লেগেছে, রোগ লেগেছে, সেটা আলাদা করে দিলাম, বাকিগুলো সেভ হয়ে গেল। অত সহজ না। ভাইরাস ঢুকে যাওয়া মানে সব কটার মধ্যে ঢুকে গেছে। আর একটা জিনিস করবেন না, সেটা হচ্ছে যদি আপনার বাড়িতে ভাইরাস লাগে অবশ্যই কাউকে পায়রা দেবেন না, কারণ সেখান থেকে দিলে পরে তার বাড়িতে কিন্তু ছড়াবে, তার বাড়িতে কোনো পায়রা কেউ নিলে তার বাড়ি ছড়াবে, পুরো এলাকা কিন্তু একদম ধ্বংস হয়ে যাবে। এটা একদমই করবেন না, এটা সাবধান থাকবেন। ঠিক আছে, আর কমেন্ট করবেন, কোনো রকম সমস্যা হলে আমি ভিডিও নিয়ে আসবো, অবশ্যই একদম ডিটেলসে ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের কাজে লাগে। আর এটা অ্যাপ্লাই করুন। অনেকেরই বাড়িতে ভাইরাস হয়তো লাগতে পারে এই সময়, সিজন চেঞ্জের সময়, তো এটা করুন, খুব কাজে দেবে। তো চলুন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।